আজ নজর রয়েছে দিল্লির দিকে, কারণ কিছুক্ষণের মধ্যে একদিকে ইন্ডি জোটের বৈঠক শুরু হবে, অন্যদিকে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন সুখেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসের প্রবীণ রাজনীতিক। আর তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দিল্লি পৌঁছে গিয়েছেন। তার বাসভবনের বাইরে থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন সরাসরি। শিবাশিস, মুখ্যমন্ত্রী আজকে দিল্লি পৌঁছে গিয়েছেন, একদিকে বিরোধীরা তাদের ইন্ডি জোট রয়েছে, একাধিক জটিলতা লোকসভা রাজ্যসভায়, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল, সেখানে কি হবে আজকে শুভেন্দু অধিকারী, তার কি কর্মসূচি রয়েছে? একদম তাই, দেখো ইতিমধ্যে কিন্তু দিল্লিতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে তিনি দিল্লি বিমানবন্দরে তার বিমান অবতরণ করেছে, দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই তিনি দিল্লিতে তার যে বাসভবন সেই সিন্ধু অ্যাপার্টমেন্টে তিনি এসে পৌঁছবেন। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন এই সিন্ধু অ্যাপার্টমেন্টে। আজ মূলত তিনি যে কারণে দিল্লিতে এসেছেন, মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি আয়ুষ্মান ভারতের জন্য এর আগেই গত 23শে মে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুদিকেই কিন্তু প্রয়োজনীয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আয়ুষ্মান ভারতে যোগ দেবে পশ্চিমবঙ্গ সরকার। আজ আনুষ্ঠানিকভাবে মৌ চুক্তি স্বাক্ষর করা হবে কেন্দ্র সরকার এবং রাজ্যের সরকারের মধ্যে। এই আয়ুষ্মান ভারত বাবদ 976 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সরকার, এবং সেই যে মৌ চুক্তি, সেই মৌ চুক্তি স্বাক্ষর করার জন্য আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দেওয়ার জন্য আজ দিল্লি এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কয়েক মিনিটের মধ্যেই সিন্ধু অ্যাপার্টমেন্টে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আসছেন, যে কোনো সময় শুভেন্দু অধিকারীর কনভয় এসে পৌঁছবে এই অ্যাপার্টমেন্টে। এই সিন্ধু অ্যাপার্টমেন্টে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিজ্ঞান ভবনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ দিল্লিতে এসেছেন মূলত আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের যে যোগদান, আমরা জানি শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প তা যোগ দেয়নি, কারণ যেহেতু একেবারে শিবাশিস, অবশ্যই আমাদের এই খবরে নজর থাকবে। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে তার বাসভবনে পৌঁছে যাবেন। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতা জনপ্রতিনিধি গ্রেফতার হচ্ছেন। তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর স্লোগান, ধৃত নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়ছে ক্ষুব্ধ জনতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সামনে আসছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের কীর্তি। কাটমানি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি, সন্ত্রাস সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত কলকাতা পুরসভারই 7 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এই 1 মাসের মধ্যে, যদিও 1 মাস আগামী 9 তারিখে সম্পূর্ণ হবে, আমরা এই 28-29 দিনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছি যা আপনারা দেখেছেন। চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আইনের বিধানের মাধ্যমে জেলে পড়া। একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের পরে ধৃতদের ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। যেমন শনিবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 39 নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তোলাবাজির অভিযোগে 23শে মে গ্রেপ্তার করা হয় 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 16 নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ বল্লেকে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান, দেখানো হয় জুতো। 2রা জুন তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে গ্রেপ্তার করে পুলিশ, তারপরে তার নারকেলডাঙ্গার বাড়ির সামনে চলে বিক্ষোভ। পরের দিনই দক্ষিণ কলকাতার গড়ফায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়েন স্থানীয়রা। অরিজিৎ দাস ঠাকুরকে, যিনি 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিন্তু রীতিমতো ডিম ছোড়া হয়। যে চিত্র দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছে।
তেসরা জুন তোলাবাজি সহ একাধিক অভিযোগে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেপ্তারের পরে ধৃতকে কোর্টে তোলার সময় আদালত চত্বরে ওঠে চোর স্লোগান। শুক্রবার একই ছবি দেখা যায় ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরেও। বিধাননগরে পুলিশের সামনেই ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। আমি এদের মধ্যে দিয়ে নামবো না, ওখানটাতে আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। শনিবার ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ডিম ও মাছ হাতে দেখানো হয় বিক্ষোভ। এনআইএ দপ্তর থেকে বিধাননগর মহকুমা হাসপাতাল কিংবা এনআইএর বিশেষ আদালত ডিজে বাজিয়ে নাচ থেকে হাতে ডিম মাছ নিয়ে শওকত মোল্লার জন্য অপেক্ষা বাদ যায়নি কিছুই। এবিপি আনন্দ। আমতার শোরুমে শাড়ির স্তূপের নিচ থেকে লুকিয়ে থাকা তৃণমূল কর্মীকে বের করে গ্রেফতার করল পুলিশ। হাওড়ার শ্যামপুরে তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা। পরানো হলো জুতোর মালাও। এদিকে এদিনও দিকে দিকে তৃণমূল নেতাদের দিকে ধেয়ে এলো ডিম। দুদিন আগেই পুলিশ থেকে বাঁচতে খাটের তলায় লুকিয়েছিলেন তৃণমূল নেতা, আর এবার শাড়ির গাদার নিচ থেকে তৃণমূল কর্মীকে টেনে বের করার ভিডিও হলো ভাইরাল। কোথাও আবার তৃণমূল নেতাকে ন্যাড়া করে জুতোর মালা পরালেন গ্রামবাসীরা। হাওড়ার আমতায় রবিবার শাড়ির দোকানে গিয়ে শাড়ির স্তূপের নিচ থেকে তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভাইরাল এই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গেছে। ধৃত তৃণমূল কর্মীর নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। তার বিরুদ্ধে 2021-এ ভোট পরবর্তী সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। মা বোনেদের উপর যে অত্যাচার করেছে এবং ঘরকে ঘর ভেঙেছে, বিভিন্ন রকম অ্যালিগেশন ওনার নামে রয়েছে। অন্যদিকে হাওড়ারই শ্যামপুরে তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা। তারপর জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো তাকে। শ্যামপুরের আমরদহ গ্রামের তৃণমূল নেতা সন্ন্যাসী মান্না, তার বাড়ি থেকে উদ্ধার হয় জব কার্ড, আধার কার্ড সহ এক গুচ্ছ নথি। এরপরই তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। ওঠে কাটমানি নেওয়ার অভিযোগও। বয়স্কতার ফর্ম, লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম, যে গরিব মানুষের লক্ষ্মী ভাণ্ডার পেত তার জমা দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা জমা দেয়নি, যেহেতু তারা বিজেপি করতো বলে। অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। অন্যদিকে মেডিকেল টেস্ট করাতে যাওয়ার সময় কাঁথি পুরসভার ধৃত তৃণমূল কাউন্সিলর অতনু গিরিকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। উঠল চোর স্লোগান। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নাজবুল খাঁ খড়গপুর 2 নম্বর ব্লকের চক মকরামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তার বিরুদ্ধে সরকারি ত্রিপল, সার, কীটনাশক বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ রয়েছে। এদিন প্রধানের অনুগামীদের লক্ষ্য করে ডিম ছোড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন চুঁচুড়ার পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সমাজ মাধ্যমে লিখেছেন, কিছু চোর ডাকাত তোলাবাজের গ্রেফতার দেখে যে কি আনন্দ পাচ্ছি বলে বোঝানোর নয়। এক একটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো, মানুষের বুকের উপরে পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল, ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের। সুনীত হালদার, বিশ্বজিৎ দাস, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।